8.08 সিজিপিএ পেয়ে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন শ্রীমতী সুরূপা নাথ। তিনি পাচ্ছেন পদক এবং 1000 টাকার নগদ পুরস্কার তুলে দিয়েছেন ডক্টর সুনীল মহান্তি মহাশয়। সাথে থাকছে নগদ 6000 টাকার পুরস্কার। মাননীয় জ্যোৎস্নাময় চক্রবর্তী মহাশয়। শ্রীমতী প্রিয়াঙ্কা দাস পাচ্ছেন ক্ষিতীশ চন্দ্রপাল স্মৃতি স্বর্ণপদক ও নগদ 6000 টাকা পুরস্কার। এই পুরস্কারটি গ্রহণ করছে তুলে দেবেন ডক্টর শঙ্কর ভট্টাচার্য স্যার। মেধা পুরস্কার ও নগদ 5000 টাকা তুলে দেওয়ার জন্য শ্রীমতী সুকন্যা দাস 92.20 নম্বর পেয়ে বিথিকা ভট্টাচার্য স্মৃতি মেধা পুরস্কার পাচ্ছেন শ্রীমতী সুকন্যা দাস মহাশয়া। এবারে এই ভবনে গেছি, কারণ এই ভবনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত কার্যালয় অঞ্চল থেকে আসা সমাজের পিছিয়ে পড়া, সামাজিক ও আর্থিকভাবে যারা পিছিয়ে পড়ায় সেই সকল ব্যবস্থা রাখা আছে। বর্তমানে কেশব স্মারক সমিতিরা আইরংমারায় আসামে সেই রকম আমাদের পিছিয়ে পড়া অঞ্চলের ছাত্ররা এসে থাকে। মিলন দাস এইখান থেকে পড়াশোনা করে পিএইচডি নিয়ে গেছে। তাছাড়াও করিমগঞ্জ শহরে সমিতির শাখা অফিস এবং কলেজের ছাত্রদের থাকার জন্য একটা ছাত্রাবাস আছে। আপনারা সবাই জানেন শিগুড়িতে মাধব ধাম প্রকল্প, এটা কেশব সমিতির দ্বারা পরিচালিত হয়। সেখানে বিদ্যাভারতীর অধীনে মেট্রিক পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 11 জনে ফার্স্ট ডিভিশন, 6 জন ডিস্টিংশন, 8টা ছাত্রছাত্রীরা পাস করে বেরিয়েছে। সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের জন্য মাধবধামে মাধব ছাত্রাবাসের ব্যবস্থা আছে, যেখানে একদম কম মূল্যে পিছিয়ে পড়া সমাজের ছেলেরা, মেয়েদের নয় ছেলেরা এসে এখানে থেকে পড়াশোনা করতে পারে। মাধবধাম প্রকল্পে গৌরেশ্বর শিব ইস্যু করা হয়, যাহা হিন্দু ম্যারেজ অ্যাক্ট মতে স্বীকৃত। তাছাড়াও বিভিন্ন সামাজিক প্রকল্পের জন্য ট্রেনিং প্রোগ্রাম ইত্যাদির জন্য মোট প্রায় 150 জন আবাসিক শিক্ষার্থী থাকার ব্যবস্থা লক্ষ্মীপুরে বর্তমানে এটা কমপ্লিট হয়নি, কাজ চলছে। সময় সময় সেবামূলক কার্য, যেমন বন্যার সময় সেবা ভারতীর সাথে আমরা একযোগে কাজ করেছি। তারপরেও পাঠদান কেন্দ্র, সংস্কার কেন্দ্র ইত্যাদি একটি শাখা অফিস উদ্বোধন হয়েছে, যাহা আমাদের এই দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত কার্যবাহক, যিনি আগের টার্মস পর্যন্ত ছিলেন অধ্যাপক সুভাষ নাথ মহাশয়, উনার বাড়ি সম্পূর্ণ রেজিস্ট্রি করে কেশব স্মারক সমিতিকে দান করে গেছেন, আছেন এখনও দান করেছেন। আমাদের এই সংগঠন সমাজের সাহায্যে চলে। সংগঠনকে আরও সমাজের মধ্যে বিস্তার দেওয়ার জন্য আপনাদের সহায় ও সহযোগিতা একান্ত কাম্য। আমাদের সংগঠন আইটি অ্যাক্ট 80C, নীতি আয়োগ এবং অন্যান্য সকল প্রকার সরকারের আইন মেনে এই সংগঠন চলছে। প্রত্যেক বছর আইটি রিটার্ন সাবমিট করা হয়, আর আমাদের যত ধরনের রেজিস্ট্রেশনের রুলস রেগুলেশন আছে এইগুলা সব পালন করা হচ্ছে। আজকের প্রোগ্রামে মঞ্চে উপবিষ্ট শ্রী শঙ্কর ভট্টাচার্য মহাশয়, যাহার সুযোগ্য সন্তান, কেবল উনার নিজের সন্তান নয়, আমাদের বরাক উপত্যকারে এক বিশেষ মেধাবী ছাত্র ছিল, যে এই
বর্তমান গোয়া জিসে ইউনিভার্সিটি জিসে কলেজ থেকে ফিজিক্সে অনার্স নিয়ে সাফল্যের সাথে পাস করে তারপরে গুয়াহাটি ইউনিভার্সিটিতে ফিজিক্সের মাস্টার্স করেছিল। তারপরে দিল্লিতে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে পিএইচডি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন 2012 সনের বিহারের ভাগলপুর জেলার নাগাচুগা এলাকায় ট্রেনে যখন যাচ্ছিল তখন অপহরণ হয় এবং 15 জুলাই 2012 নয়গাছিয়া পুলিশ জেলার কাটারিয়া রেল স্টেশনের নিকট ওনার ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়। তার এই স্মৃতির উদ্দেশ্যে তার স্মৃতি ধরে রাখার জন্য কেশব স্মারক সমিতি প্রতি বছর, এটা নবম, প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করে। আপনারা এই অনুষ্ঠানে এসেছেন, এসে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছেন। এই জন্য আমি আবার কেশব স্মারক সমিতির পক্ষ থেকে সবাইকে আমি শুভেচ্ছা। ধন্যবাদ জানাই মৃদুলাকে তার আন্তরিক, হৃদয়স্পর্শী এবং সুন্দর বক্তব্যের জন্য। এবারে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রয়াত প্রীতম ভট্টাচার্যের পিতা তথা শিলচর মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং কেশব স্মারক সমিতির প্রাক্তন সভাপতি শ্রদ্ধেয় ডক্টর শঙ্কর ভট্টাচার্য মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য। সংঘের শ্রেণীর লোক তাদের সেবা কার্যের সুযোগ পাওয়া যাবে। কেশব স্মারক সমিতি 2014 সাল থেকে প্রীতম ভট্টাচার্য স্মারক বক্তৃতার আয়োজন করছেন। 2020, 21 এবং 22 কোভিড-19 অতিমারির জন্য এই বার্ষিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। আবার 2023-24 এবং 24-25 অনুষ্ঠিত হয়েছে। 22-23-24 2024-25 যে স্মারক বক্তৃতা অনুষ্ঠান, এটি আজকে অনুষ্ঠিত হচ্ছে। আর কিছু বিশেষ কারণে জানুয়ারি-ফেব্রুয়ারিতে করা সম্ভব হয়নি। যাই হোক, এখানে যারা সবাই এসেছেন, আমরা সবাই বড় সুযোগ পেয়েছি অত্যন্ত বিদ্বান ব্যক্তির কাছ থেকে একটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়ে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ভারতের ভূমিকা, এই বিষয়ে বক্তব্য আমরা শুনতে পাব। এই যে স্মারক বক্তৃতার শৃঙ্খলা 2014 ইংরেজিতে শুরু হয়েছিল, আর প্রথম স্মারক বক্তৃতা প্রদান করেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তৎকালীন সরকারবাহ, বর্তমানে অখিল ভারতীয় কার্যকরী সমিতির সদস্য শ্রীযুক্ত সুরেশ সুনিজি মহাশয়। তার বক্তৃতার বিষয় ছিল স্টাডি অফ অ্যাস্ট্রোফিজিক্স ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। তিনি সেই ভাষণে বলেছিলেন যে এক নতুন জ্ঞানযজ্ঞের সূচনা হলো, যা প্রতি বছর নিয়মিতভাবে যদি চলে তাহলে সমাজে আর জ্ঞান চর্চার যে পরম্পরা, সেটি অবশ্যই শক্তিশালী হবে। বস্তুত গীতা গ্রন্থে শ্রী ভগবান বলেছেন, শ্রেয় দ্রব্যময়ার যজ্ঞাত জ্ঞানযজ্ঞ প্রণন্তপ। তিনি আরেক জায়গায় বলছেন, সর্বং কলমাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। কাজে এই জ্ঞানযজ্ঞের এই পরম্পরা প্রবহমান থাকবে ভবিষ্যতেও, এটা আমি আশা করি কেশব স্মারক সমিতির সুযোগ্য নেতৃত্বে। কেবল একটি নিবেদন করব কেশব স্মারক সমিতির কর্মকর্তাদের প্রতি, যে উদ্দেশ্য, তিনটি মুখ্য উদ্দেশ্য ছিল এই তহবিল, স্মৃতি তহবিল গড়ে তোলার। অবশ্যই কিছু কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান,
প্রীতম ভট্টাচার্য স্মারক বক্তৃতা অনুষ্ঠান এবং এছাড়া সমাজের যারা অতি দরিদ্র শ্রেণীর লোক তাদেরকে বিশেষ বিশেষ প্রয়োজনের সময় সহায়তার হাত এগিয়ে দেওয়া, এই যে কাজটা যেটা বর্তমানে স্থগিত আছে 2020 পর্যন্ত, 2014 থেকে 2020 পর্যন্ত নিয়মিতভাবে চলছিল, এটাও সীমিত পর্যায়ে হলেও এই যে সেবা কার্য, এই কাজও যেন আবার শুরু করা হয়, এটি আমি নিবেদন করব। আবার আপনাদের সবাইকে শুভেচ্ছা আর নমস্কার জানিয়ে আমার বক্তব্য। ছাত্র প্রয়াত প্রীতম ভট্টাচার্য মহাশয়কে, একজন সন্তানের বিয়োগ বেদনা এমন এক ক্ষত যা কখনো পূর্ণ হবার নয়। আমরা সকলেই